Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমাহুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। গত ক্লাসে মনে ছিলেন না? গত জি একটু ব্যস্ত ছিলাম, আপনার ওর জন্য আসতে পারিনি। রেকর্ড ক্লাস ক্লাস দেখা রেকর্ড হয়েছিল? পাঠানো হয়নি না? জি, রেকর্ড ক্লাস তো দেওয়া হয়নি, গ্রুপে দেওয়া হয়নি দেওয়া হয়নি। না। ইউটিউবে চেক চেক দিছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? এই তো আলহামদুলিল্লাহ। আলম ভাই, আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঠান্ডা কেমন? ঠান্ডা লেগেছে কোন নাকি? না, ঠান্ডা লাগেনি। আমাদের এখানে খুবই আবহাওয়া খুবই খারাপ, তাপমাত্রা খুবই কম। উম, মনে হচ্ছে যে তুষার পড়তেছে এমন অবস্থা। রোদ হয়নি নাকি? না, আজকে কোনো রোদের কোনো বালাই নেই। আচ্ছা, তাহলে তো খুব সকাল ঠান্ডা। এবং সন্ধ্যার, দিন দুপুর রাত সব প্রায় একরকম শীত। তাহলে খুব ঠান্ডা পড়েছে। আসমাহমদ ভাই, জি আছে। সব সময় ইউটিউবে চেক করবেন, আমাদের ক্লাসগুলো উপরেই থাকবে। জি 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 সব জি। সময় তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয় না, ইউটিউবে দেওয়া হয়। একবার আমার তো পড়িবেন ক্লাসটা, কালকেরটা একটু। আচ্ছা আচ্ছা, দিতেছি। দেখা যাচ্ছে? জি দেখা যায়। জি, তাহলে আপনি আমাদের বাংলা এখান থেকে পড়ে শুনান, তাহলে অনেকটা সমস্যা থাকলে বলে দেবো ইনশাল্লাহ। জজমের পরিচয় পড়ে নিন এখান থেকে। জি, ক্লাস নাম্বার 23, যজমের পরিচয় ও পড়ার নিয়ম। যজমের চর্চা। যজমের পরিচয় ও পড়ার নিয়ম। হুম। উপরে বাঁকা গোল চিহ্ন। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি জি জি। এই যে উপরে গোল চিহ্ন, এটার নাম, এটা যজম, এটা যজম, এটাও যজম। জি, সামনে পড়ি। জি। উপরে বাঁকা, উপরে বাঁকা গোল চিহ্নকে যজব বলে। যজব ওয়ালা হরফ একা পড়া যায় না। তাহার তাহার ডানে তাহার ডানে হরফে হরকতের হরফে। সঙ্গে মিলাইয়া মিলাইয়া পড়তে হয়। যেমন বা একা পড়া যায় না, তাই হামজা বা জবর আব, হামজা ব জবর আব, আচ্ছা, আমি এখানে একটু এগুলো বলে মিলে দিচ্ছি। পড়তে হয়। এখানে একটু অল্প একটু বোঝার ব্যাপার আছে, তাহলে আপনার জন্য আরো সহজ হবে। এই যে আমরা যেখানে মার্ক করা আছে, দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। প্রথমে যে চিহ্নটা আছে, এটা এটা এটাকে বলা হয়েছে উপরে বাঁকা গোল চিহ্ন, চিহ্নকে যজম বলে। উপরে বাঁকা গোল চিহ্ন হয়েছে, দেখা যাচ্ছে পেশের মতো কিছুটা। হ্যাঁ জি দেখা যায়। হ্যাঁ, পেশ হচ্ছে মাঝে ফাঁকা থাকে, যজমে ফাঁকা থাকে না। যজম জি সাধারণত তিনটা রূপে থাকে। ওই যে প্রথমে একটা, তারপরে হচ্ছে যে গোল চিহ্ন, এটা। জি তো 3 নম্বর। হ্যাঁ, পরে যে ইলিশ মাছের কাটার মতো, এই তিনটা রূপে থাকে। তো আমরা দেখবো আমরা এখানে কোন রূপে আসছে। গোল রূপ আসছে। যে গোল রূপে আসছে, তাই না? জি জি। জি, এই যেমন বা, আর উপরে আছে তাহলে যজম। বা যজম একা পড়া যায়? জি বা যজম একা পড়া যায়? না, একা পড়া যায় না।
এই যে এখানে লেখা আছে বা জজম। ডান- বা জজম ডানের অক্ষরের সঙ্গে কোনো উচ্চারণ হচ্ছে না। এখানে লেখা আছে না। ডানের হরফের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এরপরে তাই এই যে লেখা আছে তাই, এই যে বা বার যেমন সাথে জজম আছে, এরপরে ডানে আছে কি ডানে আছে হামজা জবর, হামজা বা যে এটা কোনো হলো হরফ থাকতে পারে, তার হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এই যেখানে লেখা আছে তাহার ডানের হরকতের হরফের, সঙ্গে মিল। এই যে ডানের হরফ হচ্ছে এখানে আছে আলিফ, এখানে যত জজম হরকত হচ্ছে, এখানে হামজা হয়ে যাবে, হামজা বা জবর আব। আব, এখানে আবার বাংলা লিখে দিয়েছে হামজা বা জবর, উচ্চারণ কি হবে আব, আব, আব। এভাবে মিলে পড়তে হবে। জি, ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি, তাহলে আসমা মাহমুদ ভাই এটা কি হবে তাহলে? কিস, কাপ সিঞ্জের কিস, জি, বা পরেরটা। সিঞ্জের বিষ, বা সিঞ্জের বিষ, জি নুল আমজা নাল, জি লান, লাম জবর লান, জি আর ফার জবর ফার, হ্যাঁ আন, আইন জবর আন, হালাম জবর হাল, হাল, হাক, হাক জবর হাক, না রহ কালো রহ, সিন মিন যে শিন, আবার সিন সিন মিম মিন জের যে সিম, সিন মিন যে শিম, সিম সিন মিম জের সিম। সিন মিন যে শিম। জি, আচ্ছা ঠিক আছে। এবার কারো আর কোনো সমস্যা আছে কারো এই পড়ার মধ্যে গত ক্লাসের? কারো যদি কোনো একটা সমস্যা হয়ে থাকে তাহলে বলতে পারেন। যদি আপনারা চর্চা করেন তাহলে হচ্ছে সমস্যা, আহ সমস্যাগুলো বাদবে, আর যদি চর্চা না করেন তাহলে সমস্যা আসবে না, পড়লে তো প্রথমে ভুল হবে। ক্লাসের সময় বইটা পড়ে এসেছিলাম হালকা একটু। জি জি বলছিলাম ক্লাসে ঢোকার আগে, তারপর মাগরিবের আগাটাতে একটু পড়ে এসেছিলাম আমি ক্লাসটা। জি জি পড়ে আসবেন। ক্লাস জি, রেকর্ড না দেখতে পারলেও অন্তত আপনাদের কাছে যেহেতু শিট আছে, শিটটা পড়ে আসবেন বিগত পিছনের ক্লাসের, তাহলে প্রশ্ন থাকলে বলতে পারবেন। আহ যদি না পড়েন প্রশ্ন আসবে না। যখন কোরআন শরীফ পড়বেন তখন অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, কিন্তু জি, তখন তো সমাধান করতে পারবেন না, তখন বুঝতে পারবেন না যে কোন ভুলটা হচ্ছে বা কেন হচ্ছে। জি, তাহলে আমরা 10 বেজে গেছে, আমরা মূল ক্লাসের দিকে চলে যাচ্ছি। জি। আজকে কে পড়াবো? আমি পড়াই হুজুর। জি, পড়ানো যায়। জি, শুরু করছি ওস্তাদ। জি أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আসমা মাহমুদ ভাই এটা আবার বলি বিসমিল্লাহটা। بسم الله الرحمن الرحيم. আসমা মাহমুদ ভাই আপনার পড়া আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, বাকিরা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? না লাস্টের দিকে একটু কম পাচ্ছি, শুনতে পাচ্ছি। ক্লিয়ার শোনা যাচ্ছে আবার না? বলি ওস্তাদ, জি আবার বলি একবার। বিসমিল্লাহির রহমানির রহিম. বিসমিল্লাহির রহমানির রহিম.
মোহাম্মদ ভাই, আপনার ওখানে সম্ভবত নেট প্রবলেম, ঠিক আছে? আজকে আমি পড়ে এসেছি, আগামীকালকে আপনি পড়াইন। জি। রব্বি জিদনি ইলমা, রব্বি রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, ওয়াসসির লি আমরি واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. আমাদের 24 নম্বর ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে সামনের দিকে আগাতে পারি। আমরান হোসেন আজকে আমরা 24 নম্বর ক্লাস শিখবো। গত ক্লাস যারা বুঝতে পারছিলাম তারাই আজকে ভালো বুঝতে পারবো। গত ক্লাস যারা বুঝিনি আজকে তাদের বুঝতে অনেক কষ্ট হবে, তারপর চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি কেউ অনুপস্থিতি গত ক্লাসের থেকে থাকি। আজকে পড়ব 24 নম্বর ক্লাস, কলকলার পরিচয় ও পড়ার নিয়ম এবং কলকলার চর্চা। কলকলা সম্পর্কে আমরা আজকে জানবো, কলকলা কি, কলকলাকে চিনবো। জি পবন ভাই, জি ওস্তাদ। আপনি আমাদের এখান থেকে একটু পড়ে শোনান। জি ওস্তাদ। কলকলা অর্থ প্রতিধ্বনি। জি আমরা বুঝতে পারছি, কলকলা কলকলা মানে কি? প্রতিধ্বনি। প্রতিধ্বনি। জি। জি সামনে বলি। আওয়াজ বা শব্দকে ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। জি, কলকলা অর্থ প্রতিধ্বনি, আওয়াজ বা শব্দকে ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। জি, এরপরে সামনে। কলকলার হরফ 5টি। জি কফ, ত, বা, জিম, ডাল। জি, কলকলা হরফ 5টি। আরবি হরফ যেহেতু ডান দিক থেকে শুরু হয় তাহলে আমরা ডান দিক থেকে শুরু করব। কফ, ত, বা, জিম,
দাল। দাল। ডাল কফ ত বা জিম দাল। জি, এই 5 হরফে জজম হইলে প্রতিধ্বনি করিয়া বা ধাক্কা দিয়ে পড়িতে হয়, ইহাকে কলকলা বলে। এরপর আছে উদাহরণ। আমরা যে নিয়মগুলো পড়তেছি, নিয়মগুলো মূলত বোঝার বিষয়, আমাদের বুঝে মুখস্থ না করলে সমস্যা নাই যদি বুঝতে পারি। যে কলকলা অর্থ প্রতিধ্বনি, কলকলা হ্যাঁ, কলকলা অর্থ প্রতিধ্বনি, আওয়াজ বা শব্দকে ধাক্কা দিয়ে পড়তে হবে, এতটুকু মনে রাখলে হবে। এখন কোন কোন হরফের সময় আমরা ধাক্কা দেব, কোন কোন হরফের সময় ধাক্কা দেব না, এটার জন্য এই হরফ 5টা হরফ আমাদের মুখস্থ করতে হবে। আমার সাথে সবাই বলবেন ইনশাল্লাহ। কলকলার হরফ 5টি। কলকলার হরফ 5টি। কফ ত বা জিম দাল। কলকলার হরফ 5টি। কলকলার হরফ 5টি। কফ ত বা জিম দাল। জি, একজনে বলি। আমি বলি হুজুর। জি, বেজির ভাই। কফ বেজির ভাই বলি। জবর কফ দাল দাল জবর কদ। ওটা না তো, কফ ত বা জিম দাল, এটা মুখস্থ করতে হবে আমরা। ত বা জিম দাল। কলকলার হরফ 5টি। এটা না দেখে মুখস্থ রাখতে হবে। কফ ত বা জিম দাল। জারিফ ইকবাল ভাই, এরপর কলকলার হরফ কয়টি? 5টি। কি কি? কফ ত বা জিম দাল। জি, ইমরান ভাই। এরপর একটা পড়বো হুজুর। না, ওটা পড়ে। জি ইমরান ওস্তাদ ভাই বলেন। শুনতে পাচ্ছেন? জি জি। কলকলার হরফ কয়টি? কলকলার হরফ 5টি। কপ্ত বা জিম দাল। জি, ভুবন ভাই বলে কলকলার হরফ কয়টি? কলকলার হরফ 5টি। কফ ত বা জিম দাল। জি জি, এরপরে কি লেখা আছে? এই 5 হরফে জজম হইলে বুঝদ্দিন প্রতিধ্বনি করিয়া বা ধাক্কা দিয়া পড়িতে হয়, ইহাকে কলকলা কলকলা বলে। বলে। এখন আমরা প্র্যাকটিক্যাল শিখবো ইহাকে কলকলা বলে। যেমন আমার সদ জবর স, জবর স, মিম মিম দাল জবর মাদে। জবর মাদ। এখানে কিন্তু স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল মিম দাল জবর মাদ, এই পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হবে কলকলা হওয়ার কারণে এই যে কপ্ত বা আজিম দাল, এই যে দাল হরফ আসছে এখানে, ঠিক আছে? আর 5টা হরফ পড়েছিলাম, তার থেকে দাল আসছে, এই জন্য হবে মিম দাল জবর মাদে। জবর মাদে। সমাদে। সমাদে। হামজা জবর আ। হামজা হাদাল জবর হাদে। আ হাদে। আ হাদে। জিম দাল জবর জাদে। হামজা বা জবর আবে। এখানে কিন্তু স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল হামজা বা জবর আব, কিন্তু হামজা বা জবর আবে, এটা কেন হবে? কলকলার জন্য। এটা যে কলকলা এই কলকলা হবে, এটা এই শব্দতে আমরা কিভাবে বুঝবো এটাতে কলকলা হবে? ওই 5টি হরফের একটা, এই জন্য। বা এসছে। জি, এই 5 হরফে জজম হইলে
শুধু যদি পাঁচ হরফে কোনো হরফ আসে তাহলে কিন্তু হবে না, জি জি অবশ্যই জজম আসতে হবে। এখানে লেখা আছে আওয়াজ ধাক্কা দিয়ে পড়ে কলকলা বলে কলকলা হরফ 5টি। এই 5 হরফে এই যে জজম আছে, এই জজম 5 হইলে হরফে ধাক্কা দেয়। জি জজম জজম। আসলে ধাক্কা দিয়ে পড়তে হবে। এর এর সাথে জবর থাক বা পেশ থাক, যেমন এই যে হামজা বা আজর আব, এখানে যদি হামজার সাথে পেশ থাকতো তাহলে হতো হামজা বা পেশ উবে, বা জের থাকলে হামজা বা জের ইবে, হরকত থাকলে হবে। ঠিক আছে জি, এখন আমরা মূল চর্চা চলে যাব। জি আলম ভাই, জি হুজুর। প্রথমটা একটু শোনালে ভালো হয়। কফ দাল জাবার কদে, আর একটু সুন্দর কর ভাই, একটু বেশি হবে। কফ দাল জাবার কদে, জি মাশাল্লাহ। কব দাল জবর কদে। কফ দাল জাবার কদে। জারিফ ইকবাল ভাই, জি উস্তাদ। জি বলি। হামজা কাফ জবর আখ, আবার হামজা কাফ জবর আখ। এটা কি কাপ নাকি কফ? ও কফ কফ কফ, হামজা জি, কফ জবর আখ। আর একটু কলকলা হবে। হামজা কব জবর আক। আমরা হামজা হামজা কফ জবর আক, আক। জি জারিফ ইকবাল ভাই, এবার বলি। হামজা কফ জবর আখ, আর একটু শক্তি নিয়ে বলতে হবে। হামজা হামজা কব কফ জবর আক। হামজা কফ জবর আখ, আক, হামজা কব জবর আক। হামজা কফ জবর আক। জি জি বেনজির ভাই, জি হুজুর। জি পরেরটা হামজা কফ জের ইক, আর একটু হবে। হামজা কফ জের ইক, কণ্ঠ আমরা ছাড়তে হবে, কফের ইকে, আজকে একটু আওয়াজ কম আসতেছে। হামজা কফ জের ইক, ইক জি, ইক, শক্তি নিয়ে বলতে হবে। জি, হামজা কব জের ইক। আমরা হামজা কফ কফ জের ইক, ইক, হামজা কব জের ইক। আমরা হামজা কফ কফ জের ইক, আসমা মধ্যে পরেরটা। হামজা কফ পেশ উক। হামজা কব পেশ উক। আমরা হামজা কফ শেষ উক, জি পবন ভাই, জিম দাল জবর জাদ, জিম দাল জবর জাদে। জিম দাল জবর জাদ, জি মাশাআল্লাহ। হামজা ত জবর আক। হামজা ত জবর আত, উম, এই 5টার মধ্যে তিনটা হরফ একটু বেশি কলকলা হয়। কফ আর ত বা, এই তিনটাতে একটু বেশি কলকলা হয়। বিশেষ করে কফ এবং ত বলার সময় আমরা একটু খেয়াল রাখবো। হামজা ত জবর আত। হামজা ত জবর আত, হামজা ত জের ইক। হামজা ত জের ইক, হামজা ত পেশ উক। হামজা ত পেশ উক, উক। হামজা বা জবর আবে। হামজা জবর আবে, হামজা বা জের ইবে। হামজা ইবে। হামজা বা জের ইবে। হামজা হামজা জের ইবে। হামজা বা পেশ উবে। হামজা পেশ উবে। হামজা বা পেশ উবে। হামজা পেশ উবে, উবে। জি ইমরান ভাই, পরেরটা কি হবে? হামজা জি জবর উজো। আবার হামজা জিম জবর উজো। আচ্ছা, এটা যদি এটা হয় তাহলে এটা কি হবে? কোনটা ওস্তাদ? এটা হ্যাঁ, এটা এইটাও জিম। পরেরটা পার্ট না। হ্যাঁ, এইটাও তো জিম। জি তাহলে ওটা বলি। হ্যাঁ, হামজা জিম পেশ উজো। জি আর এটা আজ হামজা জিম জবর আজ। জি প্রথমবার কি বলছিলেন, স্মরণ আছে? এটা উজো উজো বলছি, ওই মানে পেশ বলছি। জি এটা উচ্চারণ হ্যাঁ, এটা হয়েছিল। জি জি জি। জি হামজা জিম মাঝখানেরটা কি? জবর, জি আচ্ছা, মাঝখানে যে হামজা জিম জবর উজোর পরেরটা
পরে এটা এটা হচ্ছে জের, যেটা জিমের মাথার সাথে মিলে গেছে, যার কারণে একটু কম দেখা যাচ্ছে। এই যে হামজা জিম জের ইজে, হামজা হামজা জিম জিম জের জের ইজে, ইজে হামজা এখানে কি জিম জের আছে জের নাকি? জিমের পরে কি জের জের তো আছে? পর- জের যার পরে নাই হুজুর। জের আছে জের আছে জের পড়েছে, হামজার নিচে জের পড়েছে। ও মিক্স হয়ে সে গেছে, কারণে যেটা হ্যাঁ, একবার মাথা মিশে কাটা গেছে। আছে মিশে গেছে। যে না, মিশে আমি যাওয়ার আমি কারণে ভাবতেছি কি আমি চোখে কম দেখতেছি কিনা বুঝতেছি না। এই যে এখানে এই যে যে দাগ দেওয়া, এই বাকিটুকু হচ্ছে এ জের। আমি আরেকটু জুম করে দেখালে বুঝবেন। এখন বোঝাচ্ছে হুজুর। বোঝা যায়, জি, এখন বোঝা যাচ্ছে। এটার সাথে একটু মিলে গেছে। জি জি, এখন বোঝা যায়। জি। হামজা জিম পেশ উজে, হামজা জিম হামজা জিম পেশ উজে, উজে, হামজা দাল জবর আদে, হামজা দাল জবর আদে, হামজা দাল জের ইদে। হামজা দাল জের ইদে, ঈদে, জি জারিফ ইকবাল ভাই, পরেরটা কি হবে? হামজা দাল পেশ উদে, আর একটু ধাক্কা হবে, জোরে ধাক্কা হামজা দিতে হবে। দাল পেশ উদে, জি। খ জবর খ, খ জবর খ, খ, লাম কব জবর লাক, লাম কব জবর লাক, লাম কফ জবর লাক, খলাক, খলাক, লাকো তা পেশ তু, তা পেশ পেশু খলাকতু, খলাকতু, খলাকতু। লাকো হামজা কব জের ইক, হামজা হামজা জের ইক, ইক, হামজা কব জের ইক, হামজা কব ইক, ইক, র হামজা জবর র, র হামজা জবর রা, ইক র, ইক, ইক র কলকলা হবে, ইক র। ইক র, হামজা কব পেশ উক, হামজা হামজা কব কফ উক, সিন জের সি, সিন সি উকুসি, উকুসি, মিম পেশ মু, মিম পেশ উকুসিমু। উকুসিমু, জি বেনজির ভাই, পরেরটা বলি, নিচেরটা। জিম দাল জবর জাদ, ওয়া পেশ ওয়া, আরেকটু ধাক্কা হবে, জিম দাল পেশ জাদ, জবর প্রথমে ঠিক ছিল, জবর ছিল প্রথমে। জিম দাল জবর জাদ, জি। ওয়া জবর ওয়া, জাদু ওয়া, লাম দুই পেশ লুন, জাদু ওয়া লুন, জি মাশাল্লাহ। জিম দাল জবর জাদে, জিম দাল জবর জবর জাদে, জাদে, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, জাদে ওয়া, জাদে ওয়া, জাদে ওয়া, লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুন, জাদে ওয়ালুন। জাদে ওয়া লুন, হামজা ত জবর আক, হামজা জবর হামজা ত জবর আক, হামজা জবর আইন জবর আ, আইন আইন জবর আ, আত আ, আতওয়া, মিম জবর মা, মিম জবর মা, আত আমা, আত আমা আত আমা। আত আমা, জি পবন ভাই, পরেরটা বলি।
মিম ত পেশ মুত, লাম জবর লা, মুতলা, আইন দুই পেশ উন, মুতলা উন, জি মাশাল্লাহ। মিম ত পেশ মুত, মিম ত পেশ মুত, মুত, লাম জবর লা, লাম লাম জবর লা, জবর লা, মুতলা, মুতলা, আইন দুই পেশ উন, আইন আইন দুই পেশ দুই পেশ উন, মুতলাউন, 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 নুন ত পেশ নুত, নুন ত পেশ নুত, মুত, ফা জবর ফা, ফা জবর ফা, ফা, জবর ফা, কি হয়? নুতফা, মুতফা, নুতফা, নুতফা, মুতফা, তা দুই জের তিন, তা তা দুই জের তিন, দুই জের তিন, নুতফাতিন, মুতফাতিন, 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 জি আলম ভাই পরেরটা। আইন আইন বাজের ইব, র একটু জবর দেখা র, হবে। আইন বাজের ইব, আইন জি। বাজের ইব, র জবর র, ইবর, ত দু জবর তন, ইবরতুন, উচ্চারণটা আবার। ইবরতুন, ইবেরাতান, ইবরাতান, মুতফাতান, আইন বাজের আইবে, আইন বাজের ইব, বাজের ইব, রা জবর রা, র জবর র, জবর রা, ইবেরা, ইবরা, তা দুই জবর তান, তা দুই জবর তান, দুই জবর তান, ইবেরাতান, ইবরাতান, হা বা জবর হাবে, জবর হাবু, লাম দুই পেশ লুন, লাম পেশ লুন, লাম দুই পেশ লুন, হাবেলুন, হাবুলুন, হাবেলুন, হাবুলুন, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, তা বা পেশ তুবে, তা তাবা তুবে, ওয়া তুবে, তুবে, এতুব, যে আসমা উদ্দয় পরেরটা। আসমা উদ্দয় মিউটে আছেন, আনমিউট হলে আমরা শুনতে পাবো। হামজা জিম জবর আজ, আর একটু ধাক্কা হবে, পেশ লুন, বেশি ধাক্কা হবে, বেশি ধাক্কা। হামজা দুই জবর আজ, র দুই পেশ রুন, আজরুন, আমরা প্রথম দিয়ে ক্লিয়ার শুনতে পাইনি, আবার একটু শুনলে ভালো হয়। হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজরুন, জি মাশাল্লাহ। হামজা জিম জবর আজে, হামজা জিম জবর আজ, আজ, আপনাদের ধাক্কাগুলো কিন্তু পুরোপূর্ণ হচ্ছে না, দু একজনেরটা আসতেছে ধাক্কাটা, বেশিরভাগই পুরোপুরি আসতেছে না। অনেক যত ধাক্কা দিতে পারবেন তত পড়া সুন্দর হবে। হামজা জিম জবর আজে, হামজা জিম জবর আজ, আজে, র দুই পেশ রুন, র দুই পেশ রুন, আজেরুন, আজেরুন, হুজুর এই যে আজি- আচরণ বলছি, হুজুর এই যে আচরণ বলছি তো মনে হচ্ছে যেন ওই জিমের নিচে জেরের উচ্চারণ চলে আসছে। না না, তাহলে হতো হামজা জিম জবর আ জিম যে আজি, র দুই পেশ রুন, আজিরুন, আর এখানে হচ্ছে আজেরুন, একটা হচ্ছে আজি, একটা হচ্ছে আজে। মনে ওই হচ্ছে যেন জেরের উচ্চারণ চলে আসছে।
না, জেরের উচ্চারণ হবে না। আর যদি কখনো নিজেরটা যদি নিজে মনে হয় তাহলে তাহলে একটু কম করবেন, কিন্তু কোনোভাবেই যেন জের উচ্চারণ না হয়, একটু কলকলা হয় বেশি। হা জিম জের হেজে, র দুই পেশ রুন, হেজে রুন, হেজে রুন। হুজুর ফা হুজুর জিম, হিজরুন নিয়ে একটু প্রশ্ন আছে হুজুর। জি এখানে হায়ের উপর জজম নাকি এটা জজম কোনটার উপরে হুজুর? আর আচ্ছা, জিম? আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে উপরের দিক থেকে লেখাটা আসছে, ঠিক আছে? জি উপরের দিকে লেখা আসছে, এটার সাথে নোক্তা নাই, তাহলে বোঝা গেল এটা হা। এরপরে একই রকম ভাবে আবার নিচে আসছে, এটার নিচে আমরা দেখতে পাচ্ছি জের। জের থাকার কারণে এটাকে আমরা ধরে নিয়েছি জিম, উপরেরটা আছে খালি। এরপরে আমরা দেখব, যেহেতু উপরের হরফ প্রথমে হাফে পাইলাম, এরপরে আমরা দেখব প্রথমে জের আছে কোনটা, মানে হরকত এই জজম আগে আছে নাকি জের আগে আছে। তাই আমরা দেখতে পাচ্ছি জের ডান দিকে আছে, সেজন্য আগে জের পড়েছি এবং জজম জিমের সাথে। বুঝতে পারছি? ও, এখানে প্রথম শব্দ হচ্ছে হা, হ্যাঁ, এরপরে জিমের উপরে জজম। জি আচ্ছা আচ্ছা, জি হুজুর। হিজরুন। জি। আবার বলে দিচ্ছি সবাই, হা জিম জের হেজে, র দুই পেশ রুন, হেজেরুন, ফা জিম জবর ফাজে, র দুই পেশ রুন, ফাজেরুন, ফাজেরুন। জি আলম ভাই, কব দল জের কিদ, কব জি দল মাশাআল্লাহ। কিদ, কব দাল জের কিদে, জি পবন ভাই। হামজা কফ জের আক, লাম জবর লা, আকলা, হা জবর হা, আকলা হা। জারিফ ইকবাল ভাই, পবন ভাইয়ের পড়া কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আজ মাহমুদ ভাই ঠিক আছে? জি না স্যার, ঠিক না। আপনার হামজার উপরে যাবার জেড বলেছে, জেড। জি পবন ভাই যে ধরতে হামজার উপরে পারছেন? যাবারটা আছে, ওটাকে জেড ধরেছে। জি আসমাম ভাই সঠিক ধরতে পারছেন। পবন ভাই এখন বুঝতে পারছেন কোন জায়গায় ত্রুটি উস্তাদ। ছিল? জি জি। জি আবার বলি, হামজা হামজা কফ জবর আক, জিম লাম জবর লা, আকলা, হা জবর হা, আকলা হা। জি মাশাআল্লাহ। হামজা কব জবর আক, হামজা কফ লাম জবর লা, লাম জবর লা, আকলা, আকলা, হা জবর হা, হা জবর হা, আকলাহা। জারিফ ইকবাল ভাই পরেরটা বলি, তিন দাল দুই যে সেদ, র জবর র, সেদ র, তা দুই পেস্তুন, সেদ রতুন। ওস্তাদ হয়েছে? জি আবার আরেকটু ধাক্কা হবে, সেদ রহ, সিদরাতুন। রতুন। এখানে আমরা দেখতে পাচ্ছি
সিনের সাথে দুই জের এবং বামে দেখতে পাচ্ছি দালের সাথে জজম আছে। সাধারণত আহ, দুই জের বা তানবিনের সাথে জজম হয় না, ঠিক আছে? আমরা একটু আগে পড়েছিলাম না জজম পড়ার জন্য কিভাবে? ডান দিকের হরফের হরকতের সঙ্গে। কিন্তু এই দালের ডান দিকে কি আমরা হরকত দেখতে পাচ্ছি? টাইপে গলত হয়েছে, যে যে টাইপে গলত হয়েছে। আলম ভাই বুঝতে পারিনি। বলছি নিচে তো শুধু জেরি, ওটা তানবিন আছে, ওটা গলত হয়েছে টাইপে, তাই বলছি। জি জি, আমরা পড়েছিলাম তানবিন হবে, এই সরি জজম হবে, হরকত হবে। জি। জজমওয়ালা হরফের ডানের জি। হরফে হরকত থাকতে হবে। এখানে সম্ভবত এটা একটা সম্ভবত টাইপিং হয়তো বা ভুল আসছে। এখানে হরকত হবে, ঠিক আছে? এখানে আমরা হরকত দিয়ে পড়বো। সাধারণত এরকম তো কোনো সময় থাকবে না, হয়তো বা এখানে মিস্টেক হয়েছে, কোনো কারণে হতে পারে। সিন দাল জের সিদে, আমরা এক জবর ধরে পড়লাম, ঠিক আছে? র জবর র, সিদে র, তা দুই পেশতুন, সিদে রতুন। জি বেনজির ভাই পরেরটা। ইয়া দাল জবর ইয়াদ, আইন দুই পেশ উন, ইয়াদ উন। জি মাশাল্লাহ। ইয়া দাল জবর ইয়াদে, আইন দুই পেশ উন, ইয়াদে উন। হা কব জবর হাক, লাম দুই পেশ লুন, হাকলুন। ইমরান ভাই পরেরটা বলি। তা বা পেশ তুব, তা পেশ তু, তুব তু, আর একটু ধাক্কা হবে। তুবে তু, জি মাশাল্লাহ। তা বা পেশ তুবে, তা পেশ তুবে, তা পেশ তু, তুবে তু। তুবে তু, জিম দাল জবর জাদে, জিম জাল জবর জাতে, পবন ভাই পরেরটা কি হবে? দাল দাল পেশ দুধ, আর একটু দাল ধাক্কা দাল হবে। পেশ দুধ, দাল দাল পেশ দুধ, জি মাশাল্লাহ। দাল দাল পেশ দুধে, দাল দাল পেশ দুধ, হামজা ত পেশ উক, কফ এবং তর সময় একটু ধাক্কাটা বেশি হবে। হামজা ত পেশ উক। জি শেষেরটা কে বলবো? জেনে বলি। জি নুন নুন জিম জবর নাজ, আর একটু ধাক্কা হবে। নুন জিম জবর নাজ, জি মাশাল্লাহ। নুন জিম জবর নাজে, উস্তাদ একটু কথা বলি। জি জি ইনশাল্লাহ। এই যে হামজা ত পেশ উত বলেন, আবার নুন জিম জবর নাজে, তো এখানে নাজ হইতে পারে না, বা উত হইতে পারে না, বা যে উত বা নাজে, এই জিনিসটা আমি একটু বলেন দেখি কি। মূলত উচ্চারণটা আসতেছে তো জবর জের পেশ এগুলো থেকে আসতেছে উচ্চারণটা। জি জি, যে আমরা পেশে যেমন দাল পেশ দুধ, এইটা বললে তো ভুল হবে নাকি? না না দাল দাল একটু ধাক্কা হবে। দাল পেশ দুধে নাকি, এভাবে হবে নাকি?
হ্যাঁ হ্যাঁ, ধাক্কা ধাক্কা হবে। আর ধাক্কা হবে কেন সেটাই আজকে আমাদের পড়া। এই যে আমরা উপরে পড়েছি কলকলা অর্থ প্রতিধ্বনি, কলকলা। মানে আওয়াজটা ওখানে পড়ার পরে আবার উঠবে। একটা বল এভাবে বাউন্স করার পরে আবার যেরকম ওঠে ওরকম উঠবে, যেমন আপ আপ, এরকম উপরের দিকে আবার উঠে যাবে আওয়াজটা, পরে আপ। আবার উপরে দেবে হামজা তো আপ, আ- এবার পরে পরে সাথে সাথে আবার উপরে উঠে আহত। যাবে। জি ইমরান ভাই, আমি বুঝাতে পারছি আপনাকে জি জি যে জি জি প্রশ্ন বুঝতে করছিলেন? পারছি। জি আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসে? হুজুর কয়েকটা প্রশ্ন আছে, হুজুর অনুমতি দিলে একটু করি। জি ইনশাল্লাহ। হুজুর, কলকলা কি ওয়াজিব, মানে অবশ্যই করতে হবে? কলকলা নামাজের মধ্যে ছুটে গেলে তেমন সমস্যা নাই, কিন্তু এটা পড়ার সৌন্দর্য, যেমন তাজবিদ অনুযায়ী এটা পড়তে হবে, করতে হবে। এটা এটা জরুরি বলা যায়, জরুরি, এই ফরজ না হলেও দেখা যায় অর্থ চেঞ্জ হবে না, কিন্তু এটা পড়তে হবে শুদ্ধ শুদ্ধর জন্য। আচ্ছা হুজুর, আরেকটা কেরাতের জন্য প্রযোজ্য। হ্যাঁ, কেরাতের জন্য আমাদের স্বাভাবিকভাবে আমাদের যে কোরআন যদি বলে সহি, এটা যদি আমরা না শিখি তাহলে আমাদের পুরোপুরি সহি হবে না, ঠিক আছে? জি। হুম। যে হুজুর, আরেকটা প্রশ্ন হচ্ছে জি দাল এবং বাতে আমরা এই কলকলা যখন করি তখন আমরা বলি আবে, এটা কিন্তু অনেকে এটাকে ভুল ধরে, এটাকে বলে যে এটা তো জেরের মতো হয়ে যাচ্ছে, তাইলে এটা একটু আব আব এরকম এভাবে করে বলতে হবে, অনেকের মত হলো এটা। না আমরা না, কি এটা যদি জি আমি এখন পর্যন্ত পাইনি, এটা আমার ধারণা হচ্ছে যে যারা বলতেছে তা হয়তো তারা আহ এ বিষয়ে পারদর্শী না, বা সাধারণ মানুষ হতে পারে। আমরা কোনো আলেমের থেকে বা কোনো শিক্ষকের থেকে এরকম শুনছেন? হুজুর, আমার মেয়েকে একটা হুজুর, মহিলা হুজুর পড়াইতো, উনি হ্যাঁ, বলছিল যে মানে এটা আবে আবে হবে না, যা বে যাতে না হয়, মানে বাটাকে একটু ধাক্কা দিয়ে পড়ার জন্য। ওই তো এখানে তো সেটাই বলা হয়েছে। জেরের উচ্চারণ ধাক্কা দিয়ে, যে আহ, আওয়াজ বা শব্দকে ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে, বা প্রতিধ্বনি আওয়াজটা আমি যে যদি আপনি যেটা বললেন, এই যে হামজা জবর আ, বার সাথে যদি জের দেই, হামজা জবর আ বা জের বি, আবি। আর আবি। আমি যদি কলকলা করি, হামজা বা জবর আবে, এখানে শব্দটা পড়ার পরে আবার উঠে গেল হামজা বা জবর আব। আরেকটা হচ্ছে আবে, হামজা হামজা জবর আ বা জের বি, আবি। একটা হচ্ছে আবি, আবি, আরেকটা হচ্ছে আব, একরকম তো আব। আমরা জি জি বুঝতে হুজুর, পারছেন। বুঝতে পারছি। জেরের উচ্চারণ যেন না হয়, ঠিক আছে? এটা শব্দটা পড়ার পরে আবার উঠে যাবে শব্দটা। জি যে হুজুর। আপনার কোনো প্রশ্ন আছে? না হুজুর, আমার যে আমরা একটু ভাই একটু সবাই, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ক্লাসে আনছে, আমরা সবাই একটু চর্চা করে আসবো। আমরা যদি চর্চা করে না আসি, প্রশ্ন থাকবে, প্রশ্ন করতে পারবেন না, এবং হয়তোবা মনে হচ্ছে যে এগুলো তো সহজ হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো উচ্চারণগুলি একটু কঠিন। কঠিন বলতে পরবর্তীতে থাকবে না, পরবর্তীতে ধরে রাখার জন্য চর্চা করতে হবে। আমাদের যে ছোটবেলাতে আমরা যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে আমাদের ভিতরে গেঁথে গেছে। এখন যদি এইগুলো যদি বেশি চর্চা না করি, সেই স্বাভাবিকভাবে সেগুলো চলে আসবে। এই যেমন এই যে এখানে আছে কুল, আমরা সাধারণভাবে পড়ে ফেলি কুল আউযু বিরাব্বিন নাস। এখানে কুল, এটা তো এরকম স্বাভাবিকভাবে আছে কুল, কফ উচ্চারণ হয় না। এই কফটা উচ্চারণ করার জন্য আপনাকে চর্চা করতে হবে, তাহলে থাকবে। আর যদি উচ্চারণ চর্চা না করি, তাহলে আগের ভাবের যে পড়াটা ওটাই থেকে যাবে। একটু চর্চা করব, একটু মেহনত করবো, মেহনত ছাড়া সম্ভব না কোনো কিছুই। আমরা একটু সামনে ক্লাসে যাচ্ছি, দেখি কি আছে। আগামী ক্লাসে আছে তাসদীদের পরিচয় ও পড়ার নিয়ম, আজকে পড়লাম জজম, আগামী কালকে পড়বো। পড়া কিন্তু গতি গতিতে এগিয়ে চলতেছে। এই যে আজকে যেটা পড়লাম এটা আর আসবে না, এটা শেষ। এবার আবার এর আগে যেটা পড়েছি সেটাও চলে গেছে, জজম চলে গেছে, এগুলো আর আসবে না। এই বাংলাগুলো একটু বুঝে রাখবো, যদি না বুঝি তাহলে প্রশ্ন করব। বাংলাগুলো মুখস্থ করার প্রয়োজন নাই,
ও আরেকটা আগামীকালকে আমি ধরবো কলকলা হরফ কয়টি, এটা অবশ্যই বলতে হবে, প্রত্যেকের বলতে হবে কলকলা হরফ কয়টি, না দেখে বলতে হবে। কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। পড়ার মধ্যে জিম দাল। পড়ার মধ্যে যখন কোরআন শরীফ আমরা তিলাওয়াত করবো তখন কিভাবে বুঝবো যে কোন জায়গায় কলকলা হবে বা কোন জায়গায় হবে না, কোন জায়গায় ধাক্কা দিয়ে পড়তে হবে? তো এই জন্য হরফগুলো হয়। কুতুবুজ্জাদিন বলে, কুতুবুজ্জাদিন। আলম ভাই আমাদের কিছু বলছেন? ইজি এই যে মগজ কলকাতার 5টা হরফকে একসঙ্গে কুতুবুজ্জাদিন বলে। যে ওটা আমরা ওইভাবে পড়তে পারবো, কিন্তু ওটা সাধারণত মনে রাখার জন্য সহজ একটা উপায়, কিন্তু আমরা জি, জি। এভাবে ভেঙে ভেঙে পড়বো তাহলে আমাদের ইসের জন্য সামনে যখন পড়বো তখন আমাদের সুবিধা হবে। তখন জি, জি, ওই শব্দটা 5টা শব্দ একসাথে, কিন্তু আমাদের 5টা শব্দ তো আর একসাথে আসবে না, একটা একটা করে আসবে। কফ ত জি, বা জিম দাল। জি, জি। পড়ার অনেক কৌশল আছে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে গবেষণা করে বিভিন্ন পদ্ধতি করেছে। আমরা এভাবে পড়বো ইনশাল্লাহ, এভাবে সহজ হবে আমাদের জন্য। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে শেষ করতে পারি ইনশাল্লাহ আজকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।